অশান্তি বিএনপির মধ্যে, কিন্তু তার ঝাপটা পড়েছে প্রশাসনের উপরে। যেই কারণে নীলফামারীর জলঢাকায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঠেকাতে 144 ধারা জারি করছে। বলেন এটা কোনো কথা হলো? নানামুখী চাপের কারণে এমনি বিএনপি অস্থির। তার নির্বাচনের দাবি আদায় হবে কি হবে না, কবে নির্বাচন হবে, মানে যত দ্রুত নির্বাচন হবে তাদের ক্ষমতায় আসার বিষয়টা আরো প্রশস্ত হবে। তো সেই জন্য ঈদের পর তারা যখন কি আন্দোলনের চেষ্টা করছে, তখন ঈদের আগে নীলফামারী জলঢাকা, সেখানে কি বিএনপির দুই গ্রুপের উত্তেজনায় প্রশাসনকে 144 ধারা জারি করতে হচ্ছে। কেন? যদি 144 ধারা জারি না করে তাহলে সেখানে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। তাহলে কি হলো? এতদিন আমি চিৎকার করলাম চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা এইসব জোন হচ্ছে খুব উত্তপ্ত ছিল। এখন দেখেন উত্তরাঞ্চলের ওদিকে নাটোরে দেখলাম একই অবস্থা। তো কোথায় এখন আস্তে আস্তে কি ছড়ায় যাচ্ছে সমস্ত দিকে। এখনই প্রশাসনকে কেন এই দায় দায়িত্ব নিতে হবে? এই দায় দায়িত্ব তো বিএনপিকে নিতে হবে। বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা যদি হয় তাহলে এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? বিএনপির নেতাদের। বিএনপির নেতাদের কি নিয়ন্ত্রণে নেই এই কর্মীরা? তাহলে বলুক যে জলঢাকায় আমাদের কোনো দল নাই, সেটা বলে দিক, তাহলে প্রশাসন ইচ্ছা মতন শান্টিং মারতে পারে। সেখানে ঠাকুরগাঁও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি, তো উনিই তো যথেষ্ট। ওই অত্র অঞ্চলের তার পুরো নিয়ন্ত্রণ, এবং তিনি যেভাবে বলবেন সেভাবেই চলবে বিএনপি। তারপরেও লাগছে না, মানে অদ্ভুত। এইসব খবর যখন আসে তখন বোঝা যায় যে আসলে যতটা বলা হয় বিএনপির নিয়ন্ত্রণ আসলে মনে হয় সম্ভবত তৃণমূলে সেভাবে নেই। যদি থাকতো তাহলে কোথায় নীলফামারীর জলঢাকা, সেখানে দুই গ্রুপের উত্তেজনা, প্রশাসন এখন গলদঘর্ম হচ্ছে এই মানে উত্তেজনা নিরসনের জন্য। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ মঙ্গলবার নীলফামারীর জলঢাকা উপজেলা শহরের 144 ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 144 ধারা জারি করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদ ইমরুল মোজাক্কিন। এই ঘটনায় জলঢাকা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়েছে। এলাকা জুড়ে 144 ধারা জারির ফলে বিপাকে পড়েছেন ঈদে ঘুরতে যাওয়া মানুষ। জলঢাকা শহরের প্রধান সড়ক দিয়ে তিস্তা ব্যারেজ, 3 বেকা করিডোর, নীলফামারী, রংপুর, দিনাজপুর, পঞ্চগড় জেলার বিভিন্ন বিনোদন ও পার্ক, মানে পার্ক হচ্ছে স্পটে যাওয়া যায়। অনেকে মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রো ভাড়া করে পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছেন, কিন্তু পথে পুলিশের ব্যারিকেড, চেকপোস্টের কারণে দীর্ঘ সময় পর তাদেরকে পার হতে হচ্ছে। এই যে মানুষের ভোগান্তি, একেবারে অনুচিত কাজ। এই সময় বিএনপির এটা একেবারে আত্মঘাতী কাজ হচ্ছে। জলঢাকা উপজেলা বিএনপির পক্ষে রোজার শেষ দিন জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাঠের ঈদের দিন বিকাল থেকে 3 দিনের জন্য মেলার আয়োজন করে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কেন এই মেলার দরকার কি এখন? অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম এবং তার পক্ষের লোকজন, মেলা কমিটির আহ্বায়ক, জলঢাকা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন এবং তারা মিলে, যে অন্য সদস্যরা, আহ্বায়ক মোহাম্মদ সাইদ শাকিল সহ মেলা কমিটির অন্য সদস্যদের উপর সন্ত্রাসী হামলা করে মেলা প্রাঙ্গণ ভাঙচুর করে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশের আয়োজন করে তারা। অপরদিকে পাল্টা কর্মসূচি হিসেবে উপজেলা এবং পৌর বিএনপির পক্ষে অপর গ্রুপের বিরুদ্ধে মেলার নামে চাঁদাবাজি এবং মেলা বন্ধের ডাক দেয়। এতে ঈদের দিন বিকেল হতে জলঢাকা শহর জুড়ে টানটান উত্তেজনা দেখা দেয়। তার আলোকে প্রশাসন 144 ধারা জারি করে। বিএনপির উপায়ী পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে, কেউ ফোন ধরেনি। দেখেন মেলা, তার মানে এগুলি হলো একটা ফালতু কাজ, যেগুলির কোনো দরকার নেই বিএনপির এই মুহূর্তে এইসব কাজের, সেই কাজগুলো তারা করছে। তাহলে এই যে কাজ করছে এই দল, এরা কি কেন্দ্রের অনুমতি নিয়ে করছে? তাদের সাহস হয় কি করে? স্থানীয় পর্যায়ে একটা উপজেলা পারে, জেলা আছে, ঢাকা আছে। মানে আমি খুবই অবাক হচ্ছে এই সব কিছু কর্মকাণ্ড দেখে। কেন মেলা এই সময়? কেন মেলার এক পক্ষ আয়োজন করতেছে, আর এক পক্ষ যে হামলা চালাচ্ছে?
তো পাবলিক পারসেপশন কি হচ্ছে? কেন মনে করতেছে যে সবচেয়ে বড় দল, একক দল, মানে তাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না? কোথায়? ছাত্ররা বিপ্লব করে ফেলছে, তো নতুন কে এসে দাঁড়াবে? দেখা যাবে যে পাবলিক ওই ক্ষেপে যে ওই তাদেরকে ভোট দিচ্ছে বিএনপি প্রার্থীকে বাদ দিয়ে। তো এই আত্মঘাতী কাজগুলো কেন, কি কারণে? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।